আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে সকাল সকাল। অনেক দিন সকালের ভিডিও দেওয়া হয় না, শুধু দুপুরে রান্নার ভিডিও দেওয়া হয়। তার জন্য ভাবলাম আজকে না হয় আপনাদের সাথে সকালের ভিডিও শেয়ার করা যাক। এখানে আমি এই যে রুটি ভেজে নিচ্ছি, এই শাহি। এই রুটিটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তো এই রুটিটাই আসলে খেয়ে থাকি। এই রুটিটা ভেজে নিচ্ছি। আর এখানে আছে চা হচ্ছে, এখানে চা বানাচ্ছি। আর তার সাথে এইটাতে আমি এই যে ডিম ভেজে নিব। এই যে এখানে আমি দুইটা ডিম পোস্ট করতে দিয়ে দিলাম। আর আমার চাটা কিন্তু এই যে হয়ে গেছে চাটা। এখন আমি এই যে ঢেলে নিব। আজকে সকালে নাস্তা আমার বানানো কমপ্লিট হয়ে গেল। খুবই সিম্পল। এই গাজরের হালুয়াটা অনেক মজা। আর এই হালুয়াটা গতকালকে করছিলাম, এখনও খাওয়া শেষ হয়নি। এটা রেসিপি আমি দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবেন। আর এই যে পরোটা, চা আর ডিম পোস্ট করে ফেলেছি আজকে সকালে এই নাস্তা। পরবর্তীতে দুপুরে কি রান্না করব সেটাও শেয়ার করব। এই যে আমি কিন্তু কিচেনে চলে আসছি দুপুরে রান্না করার জন্য। তো এখানে আমি চিংড়ি মাছ বের করছি। চিংড়ি মাছগুলা ওপেন বাজার থেকে নিয়ে আসা হয়েছে, মোটামুটি সাইজটা ঠিকই আছে। এগুলো আজকে আমি ভুনা করব। আর এখানে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই যে বেগুন, ফুলকপি, মিষ্টি কুমড়ো, আর আছে এটা বরবটি, ফ্রান্সের বরবটি, আছে মূলা আর আলু। একসাথে আমি পাঁচমিশালি সবজি রান্না করব, মানে মিক্সড ভেজিটেবল আজকে রান্না করব। আর এখানে আমি বসিয়ে দিয়েছি এই যে ভাত। আমার ভাতটা কিন্তু হচ্ছে, এগুলো আমি কুটে নিব, তারপরে রান্না করব। এই যে এখানে আমার মাছটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে মশলা মাখিয়ে নিয়েছি রান্না করার জন্য। এখানে আমি এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপরে বেগুন আলু কেটে নিয়েছি। এখানে আছে এই যে মূলা আর বরবটি কেটে নেওয়া হয়েছে, ফুলকপি আর মিষ্টি কুমড়োও কেটে নেওয়া হয়েছে, ধোয়াও কমপ্লিট হয়েছে। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো, তেল দিয়ে দিয়েছি। এখানে এই যে আমার হচ্ছে সবজির জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে। এই যে আমার মশলাটা কিন্তু এই যে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব যে এই সবজিগুলা। এইগুলা দেওয়ার পরে আমি একটু এইগুলা হইয়ে নিব, মানে একটু নরম হইয়ে নিব। সব সবজি একসাথে আমি দিব না। এই যে আমার মাছ ভাজাটা হচ্ছে, চিংড়ি মাছগুলো বড়ই আছে, খারাপ না। এই যে আমার চিংড়ি মাছটা কিন্তু এই যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে নামিয়েও নিয়েছি। আর এই যে স্টিলের যে বাটিগুলা আমি রান্নার কাজে ব্যবহার করে থাকি কিছু রাখার জন্য। আর আমার স্টিলের বাটি অনেক ভালো লাগে, এই জন্য আমি ব্যবহার করি। এই যে এখানে আমার সবজিটা হচ্ছে, এখন আমি এই যে এই সবজিগুলা দিয়ে দিব। আর এক এক করে সবজি দেওয়ার কারণ হচ্ছে ফুলকপি আর এই যে মিষ্টি কুমড়ো, এগুলো একটু আগে সিদ্ধ হয়ে যায়, এই জন্য এখন দিয়ে দিচ্ছি। আর মূলা আর বরবটি একটু দেরিতে সিদ্ধ হয়, এই জন্য ওগুলো আমি আগে দিয়ে দিয়েছি। আমার কিছু সবজি সিদ্ধ হয়ে আসতেছে, এর মধ্যে আমি দিয়ে দিব এই যে বেগুন দিয়ে দিচ্ছি। আলুটা একদম পরে দিব, কারণ আলুটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ ফ্রান্সের আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি আলুটা পরে দিব। আর এখানে আমার মশলা কষানো হচ্ছে, মাছটা রান্না করব তার মশলা কষানো হচ্ছে।
যে আমার রান্না সব কমপ্লিট, খুবই সিম্পল রান্না আজকে আমি করেছি। এখানে আছে আমার এই যে মাছ ভুনাটা। আমি আসলে চিংড়ি মাছ, বড় চিংড়ি ভুনা করেই থাকি, বড় চিংড়ি ভুনাই অনেক মজা লাগে। আর এখানে এই যে সুস্বাদু শীতের সবজি, আর সবজিটা আমি পরে বাগার দিয়েছিলাম। এই তো আজকে আমার খুবই সিম্পল রান্না। বিকালে চলে আসলাম একটু গ্রোসারি বাজার করতে সুপার মার্কেটে। বাইরে গিয়েছিলাম একটু সুপার মার্কেটে, তো এই যে বাজার করলাম, আপনাদের কাছে একটু শেয়ার করি। এখানে এই যে রুটি, এই রুটিটা কিন্তু অনেক মজা। আর এটা হচ্ছে এই যে চকলেট, এই চকলেটটাও অনেক মজা। আর এখানে আছে বিস্কিট, তারপরে আছে এখানে কলা। আর এই ব্রাউন সুগারটা আমরা খাই, তো এটাই আর কি কিনা হয়েছে। আর এখানে আছে এই যে লবণ, অলিভ অয়েল তেল আমরা রান্নার কাজে ব্যবহার করি, তো অলিভ অয়েল তেল। তারপরে আছে এখানে এই যে আপেল, আছে কিচেন টিস্যু। আর সব থেকে স্পেশাল, এই যে সব থেকে স্পেশাল বাজার এইটা, সেটা হচ্ছে বাংলাদেশি দোকান থেকে নিয়ে আসা হয়েছে। এই যে আজকেই আসছে তরতাজা পালং শাক, এটা বাজার করা হয়েছে। তারপরে আছে এখানে সিম, তো সিমগুলা একটু আপনাদেরকে দেখাই। এই দেখুন, এরকম সিম এর আগেও খাওয়া হয়েছে। এটা কোন জাত মানে সেটা আমি জানি না, অনেক রকমই তো সিম আছে। তো এই যে সিম কিনা হয়েছে। তারপরে কিনা হয়েছে এই যে ঢেঁড়স। ঢেঁড়সগুলো এত ফ্রেশ, আজকে পাইলাম অনেক দিন পরে ঢেঁড়স, মানে ফ্রেশ ঢেঁড়স পাইছি, আজকে আসছে। মানে দোকানে যাওয়ার পরে বলছিল তারা, দোকানদাররা। তারপরে আছে এই দেখুন, এটা হচ্ছে লাউ। তো লাউটাও ফ্রেশ পাইছি, বেশি দিন আগের না, এটা বোঝা যাচ্ছে। তো এই লাউটাও রান্না করব, এগুলো সব একটা একটা রেসিপি হবে। আর অল্প একটু কাঁচা মরিচও কিনে নিয়ে আসা হয়েছে। আর আনা হয়েছে খুবই মজাদার, এই যে এগুলা হচ্ছে কাজুলি লেবু, ঠিক আছে, এগুলা হচ্ছে কাজুলি লেবু। তো এই যে নিয়ে আসা হয়েছে অনেক বাংলাদেশি বাজার। আর আছে মুগের ডাল, এই মুগের ডাল দিয়ে একটা খুবই দুর্দান্ত, খুবই মজার একটা রেসিপি আমি করব। রেসিপি বলতে রান্নাই করব, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে বাংলাদেশি বাজার, তো তাজা তাজা সবজি খাইতে খুবই মজা লাগে। দেশি জিনিস দাম বেশি হলেও আমার মনে হয় খেয়েও শান্তি, খুবই মজা লাগে দেশি সবজিগুলা, এই জন্য আনা হয়। দাম অনেক বেশি, তারপরেও আনা হয়, কিছুই করার নাই। ফ্রান্সে একটু দাম বেশি হয়, আর সবজি তো কমই পাওয়া যায়। এই ছিল আজকের কিছু বাজার, গ্রোসারি সব বাজার। এই যে আপনাদের তো দেখালাম, খুবই মানে কম বাজার, তারপরেও আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি এই আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ।